হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। তো মোবাইলের নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, তোমাদের সঙ্গে পরপর যে ভিডিওগুলো শেয়ার করছিলাম মায়েদের যাওয়ার পরে, সেভাবে আর ভিডিও করা হয়নি, কারণ এই ভিডিওগুলো ছাড়তেও একটু টাইম লেগেছে এডিট করে। তো সব মিলিয়ে ভিডিও খুব একটা করিনি, টুকটাক করেছিলাম। তো যাই হোক, এখন থেকে কিন্তু পয়লা বৈশাখের ভিডিও তো দেখলে শপিং দেখিয়েছি। তো তারপর দেখো, এটা কিন্তু পয়লা বৈশাখের আগের দিনকার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমার দাদাভাই ডিউটি থেকে আসার পর বললাম যে নিচে যাব, চলো একটু ঘুরে আসি। তো তাই জন্য সোনাকে গাড়িতে বসিয়ে নিচে গেলাম, কিছু টুকটাক কেনাকাটা ছিল এই জন্য। তো সোনা দেখো গাড়িতে বসে আছে, আর মানে আমি ভিডিওটা করছি, ওর বাবা আর কি নিয়ে হাঁটছে। তো বিকালে একটু না বেরোলে ভালোও লাগে না, যদিও বা রেগুলার বেরোনোও হয় না। তো দেখো, তোমার দাদাভাই ডিউটি থেকে আসার পথে এই বার্গারগুলো নিয়ে এসছে, তো সেটাই আর কি খাচ্ছে। তো মানে আমি বলছি যে একটু ধীরে সুস্থে খাও, আমি একটু ভিডিও করছি, হবে না। ওর মানে ভিডিও করার আগে থেকে দেখো খাওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, এদিকে ছেলেও দেখলে একটুখানি হাত বাড়ায়, তো সেটাই আর কি করছে। আর সেভাবে ওকে তো দেওয়া হয় না, একটু জাস্ট মুখে দিলে একটু আনন্দ পায়, এই জন্য নতুনত্ব টেস্ট পায়। তো তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, মানে তারপরে দেখো আমি আর আমার সোনা এখন বসে বসে একটু খাচ্ছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। মানে তোমার দাদাভাই যে কোনো জিনিস যদি মনে করে খাবো, খেতে হবে, সেটা আগে খেয়ে নেবে, একটা ব্যাপার। তো দেখো, এখন রাতে রান্না করলাম, তোমার হচ্ছে রুই মাছ নিয়ে এসেছিলো, তো পাতলা ঝোল করেছি, খুব একটা রিচ করছি না গরমে, কারণ কিছুদিন আগেই মায়েরা ছিল, তো খাওয়া তো হয়েছে কম বেশি, আবার সামনে আরও খাওয়া হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কেন কি বৃত্তান্ত। তো তার জন্য এখন একটু হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করছি মোটামুটি কিছুদিন। তো যাই হোক, দেখো এখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি একটু বর্নভিটা গুলে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন সকালবেলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, একেবারে সকাল থেকে যদিও বা শেয়ার করতে পারিনি, একটু খাওয়াটা জাস্ট দেখালাম, বর্নভিটা গুলছিলাম। তারপরে দেখো বেশ অনেকটা বেলা হয়ে গেছে, কাজবাজ কিন্তু সেরে নিয়েছি, অনেকটা কাজ, যেহেতু রোববার ছিল অনেকটা কাজ থাকে, তো সারাদিন সব কিছু পয় পরিষ্কার করে স্নান করে সোনাকে অলরেডি আগেই স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। তো সোনাকেও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, আমিও পরে নিলাম। তারপরে কিন্তু ঠাকুরকে একটু সোনাকে নিয়ে একসাথে নিয়ে আর কি পুজোটা দিয়ে দিলাম। তো তারপরে দেখো রান্না করেছিলাম মুরগির একেবারে পাতলা ঝোল বলতে পারো, খুবই পাতলা, প্রেশার কুকারেও দিয়েছি, আবার একটা সিটি দিয়েছিলাম, এতটাই মানে খুব পাতলা করেছিলাম, গরমে বলছি, খুব একটা রিচ বিশাল কিছু করিনি। তো সে আর কি তোমাদের আর কি দেখালাম। তো এবার দেখো আমি আমাদের জন্য মানে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমার দাদাভাই আর আমার জন্য ভাত গুছিয়ে আর কি নিয়ে যাব। তো সেটা আর কি খেতেও বসে পড়লাম। তো মাথাটা দেখো এখনও কিন্তু আমি আঁচড়াইনি, ভাবলাম যে বেলা কিন্তু অনেকটা, এখন বলতে পারো প্রায় 4:30 মতো বেজে গেছে। ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপরে সব কিছু করবো, কারণ স্নান করে পুজোটা দিয়ে আগে খেয়ে নিলাম, তারপরে সব কিছু আর কি গুছিয়েছিলাম। তো হচ্ছে সব কিছু কাজ থাকে রোববার দিন, তোমাদের তো আগেই বলেছি। তো তারপরে দেখো একটুখানি বসে বসে তোমাদের সঙ্গে মানে ফটোও তুলছিলাম, সোনা ঘুমাচ্ছিল পাশে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তারপরে দেখো সোনা উঠে গেছিলো, সোনাকে নিয়েও ভাবলাম দু একটা ফটো তুলি। তো এর মধ্যে একটা ব্যাপার হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে বলছি। তো তার আগে দেখো সোনা অলরেডি কাঁদছে, কেন কাঁদছে বলো তো? ওর পায়ে দেখতে পাচ্ছ একটা জুতো, নতুন জুতো কেনা হয়েছে, ওটাতে না একটা বাসি আছে। তো আগে যেই দুটো জুতো পরেছে ওগুলোতে বাসি ছিল না, তো অসুবিধা হয়নি। এবার এই জুতোটাতে বাসি থাকে, আমরা ভাবলাম যে বাসি আছে হয়তো আনন্দ পাবে, কিন্তু উল্টোটাই হয়েছে। ও বাসিটা যেই বাজছে, মানে যখন হাঁটছে তখন ও ভয় পেয়ে যাচ্ছে, কান্না করছে, ওই জন্য ও আর হাঁটতে চাইছিল না। তো তার জন্য তোমার দাদাভাই বললো দাও বাসিটা খুলে রাখি। তো তারপরে জুতোর থেকে বাসিটা খুলেও রাখা হয়েছিল। তারপরে কিছুক্ষণ বাদে ওর সঙ্গে কথাবার্তা বলে জুতোটা পরিয়ে রেখেছিলাম, যাতে ভয়টা ভেঙে যায়। তারপরে কিছুক্ষণ বসে টসে থেকে তারপরে যখন হাঁটা শুরু করলো, ভুলে গিয়ে দেখলো আর বাসি বাজছে না, তখন আবার হাঁটছিল, তো খেলছিল। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। তো এত দুষ্টু হয়েছে, দুরন্ত হয়েছে, কি বলবো, ও মানে স্থির নেই দেখো। ও কিন্তু সারা ঘর এরকম করে বেড়াচ্ছে, আর পেছন পেছনে ঘুরে বেড়াতে হবে। তো এই আর কি এভাবেই নববর্ষের দিনটা কাটলো। তো আজকে দেখো এটা হচ্ছে নববর্ষের পরের দিন, মানে সোমবারকার ভিডিও।
তো আবার দুপুর থেকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে, সকাল থেকে করা হয়নি, তোমার দাদাভাই তো ডিউটিতে চলেই গেছে। তো দুপুরবেলা সোনাকে স্নান টান করিয়ে দিয়েছি, আবার একটা জামা পরিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আগের বছর পয়লা বৈশাখের সময় বাড়িতে গেছিলাম, তো সেই সময় পয়লা বৈশাখ বলতে মুখে প্রসাদের সময় গেছিলাম, তখন পয়লা বৈশাখ ছিল। তো সেই সময় অনেকগুলো মানে জামাই পেয়েছিল, তো তার মধ্যে গরমে পড়া মা এগুলো দিয়েছিল আগের বাড়ি থেকে, মানে অনেকগুলো দিয়েছিল, তার মধ্যে এটা একটা পরানো হয়নি, অন্যগুলো পরানো হয়ে গেছে, তখন একটু বড় বড়ও ছিল। তো ভাবলাম যে পরের বছর পরাবো, তো এবার দেখছি একদম ঠিকঠাক হয়েছে, তাহলে আমি এটা দিয়েই পরানো শুরু করি। আর যেগুলো ওর জন্য এবছর কেনা আছে সেগুলো একটু একটু বড় আছে, কারণ বাচ্চা মানুষ তাড়াতাড়ি বড় হয়ে যায়, ওর মানে তাড়াতাড়ি ছোট হয়ে যায়, এই জন্য ভাবলাম যে এইগুলো আগে পরিয়ে নিই। তো সেটাই আর কি পরালাম। আর ওই জুতোটা নিয়ে দেখো এখন এরকম করছে যে ওকে মানে একা একা পরার চেষ্টা করছে। তো এখন আর ভয় নেই, ভয়টা কেটে গেছে। তো দেখো আমরা তারপরে বিকেলে একটু নিচে চলে আসলাম, তো দাদাভাই ডিউটিতে গেছিলো বললাম, তো ডিউটি থেকে আসলো, আসার পরে পাশে একদম ডিউটি মানে কোয়ার্টারের পাশেই একটা জায়গা আছে, তো বললাম চলো ওখান থেকে একটু ঘুরে আসি। তো তোমার দাদাভাই বললো চলো, তো সেখানে গেছিলাম। তো পাশেই দেখো ছবি তুললাম, পাশে বলতে একদম গেটের পাশেই, খুব একটা দূরে না। তো দেখো আম নিয়ে এসছি, এবছর প্রথম আম, গরমের আম বলতে পারো। তো বেশি নিয়ে আসেনি, ভাবছে যে কেমন হয় না হয়, কারণ প্রথম দিককার আম কিন্তু খুব একটা টেস্ট হয় না, পরে খুব ভালো ভালো আম উঠবে, কিন্তু প্রথম দিকের আম তো যার জন্য 3টে নিয়ে এসছে, বলছে 3জনের জন্য 3টে নিয়ে এসছি, খেয়ে দেখো কেমন, যদি ভালো হয় তাহলে আবার পরের দিন নিয়ে আসবো। তো সোনার জন্য একটু কেটে নিয়েছি, সোনাকে একটু ফার্স্ট টাইম আম খাওয়ালাম, খেয়ে বেশ ভালোই লেগেছিলো। তো খাবারটা তৈরি করছি, এর মধ্যেই আর কি মিশিয়ে একটু দিয়েছিলাম। তোমার দাদা ভাই ফ্রেশ হয়ে নিয়েছে, বললো একটু দাও, তো তারপরে দই খেয়ে নিয়েছিল, তারপরে দেখো আম আর কলা দিয়েছি একটু খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো বাই।